আছে এদের আমরা দেখেছি সবসময়, যাক এটা হতে পারে, এটা বয়স কম, কিন্তু মেইন যে ইস্যু এই যে আপনার কি অনেক বয়স হলো আমাদের যেহেতু আমাদের দেখা যায় যে ওর যে লাইক যারা দিয়ে রাজনীতি আসছে সেও আমার বয়স কম হয়তো আপনার থেকে, কিন্তু পদে তো আবার সে বড়, সে ভিপি, আপনি জিএস। তারা আদুবাই মার্কা আলোচনা রাজনীতি চলুক, করে, আলোচনা তাদের চলুক, আর কি করার আছে? আলোচনা, আচ্ছা ঠিক আছে, যেটা বলছি সেটা হচ্ছে আপনার আমরা ও ছাত্রলীগের কথা বললাম, আমি যেটুকু শুনলাম এখন ছাত্রলীগ তো ইস্যু না, ইস্যু ছাত্রলীগ চায় নাই, ডাকসু একটা মিনি পার্লামেন্ট। সো এখানে ডেমোক্রেসিতে আপনার আউট অফ 23 ডাকসু মেম্বার্স একসঙ্গে একযোগে তারা এই বক্তব্যটা পেশ করেছে আজকের, এবং সেটার লেজিটিমেট কজ রয়েছে। আপনি সরাসরি বলে যে প্রথমে আমার মনে হয় আমারটা ক্লিয়ার করা উচিত, যেহেতু আজকে কয়েকজন জার্নালিস্টও বলেছে যে আমার মধ্যে একটা অভিযোগ এসেছিল, আমি একজন আইনের ছাত্র, অভিযোগ আসতেই পারে, যে কারণে ওর বিরুদ্ধে আসতে পারে, কিন্তু কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু আমার ভিপির বিরুদ্ধে যে অডিও রেকর্ডিংস দুটো এবং যে ভিডিওটি আজকে মনে হয় সবাই দেখেছে, এখানে সরাসরি কিন্তু রাব্বানি আপনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই টেলিফোনের বিষয়টি ছিল যে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে 6% চাঁদা দাবি করেছিলেন তাদের প্রকল্প উন্নয়নের কাজ, এবং সেই ওনালাপের কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু আপনাদের দুজনকে সরাসরি একটু ভুল করছেন, আমি একটু আমি ভুল করলে অবশ্যই ক্লিয়ার করবেন। ফোন আলাপটি কিন্তু মানে ওই বিষয় ছিল না, ফোন আলাপটি ছিল যে আমি যখন সংগঠনের একজন নির্বাহী প্রধান ছিলাম, সেই জায়গা থেকে অভিযোগ এসেছিল যে আমার একটি ইউনিটে ওই ইউনিটের কর্মীরা নাকি টাকা নিয়েছে, এরকম একটা অভিযোগ শোনার পরে কিন্তু আমি কথা বলেছিলাম। স্বাভাবিক, সামনে জাকসু নির্বাচন ছিল, আমার তো কথা ছিল যে জাকসু নির্বাচন সামনে ছাত্রলীগকে বিতর্কিত করা এখন ইস্যু কিনা, এই জন্য আমি গিয়েছিলাম, কথা বলেছি। সো এখানে আমি যেটা বলা হচ্ছে ওই অভিযোগটা আমরা পেয়েছিলাম, আমার বিরুদ্ধে অভিযোগ